হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিওর সাথে চলে এলাম। এখন কিন্তু বাজে বেলা 11টা, আর আমি যাচ্ছি একটু পঞ্চায়েত। আগের দিন বাবাকে ফোন করে আর কি আমাকে যেতে বলা হয়েছিল, কিন্তু বাবার একটা ভুলের কারণে আমার আমি তো সেদিন বাড়িতেই ছিলাম, আমার হাজব্যান্ডও ছিল, তাহলে আমার হাজব্যান্ড আর আমি চলে যেতে পারতাম। তো বাবা না সেদিন আর ফোন করে বলেনি, বাবা রাতেই আমাকে ফোন বাড়ি এসে বললো যে তোকে আজকে পঞ্চায়েত থেকে ফোন করেছিল, যেতে বলেছে। তো অন্নপূর্ণার কিছু প্রবলেমের জন্যই আর কি আমাকে যেতে বলেছে। তো যাই হোক, সেদিন আর যাওয়া হয়নি। তো পরের দিন আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। তো মঙ্গলবার দিন আমি যাচ্ছি পঞ্চায়েত। তো গিয়ে কিছুই না, জানো তো, কোনো কোনো সমস্যাই না। ওরা নিজেরা ভুল করে আমাকে ডেকেছিল, কেননা আমার তো সমস্ত কিছু সাবমিট করাই ছিল। তো যাই হোক, ওদের নিজস্ব ভুলের জন্য আমাকে ডেকেছে। আর গিয়েছিলাম কিন্তু দেখো, আমি আমার ভাইপোর সাথে, এটা হলো গিয়ে আমার পিসির ছেলের ঘরের ছেলে। তো ও এসছে আবার একটু দরকার বলতে ওর আধার কার্ডে কিছু সমস্যার জন্য আমাদের বাড়িতে এসছে। তো কেন এসেছিল না, কারণ ওর পিসুন এই কাজ করে। তো সেই কারণেই আর কি আমাদের বাড়িতে এসছে, যে পিসুনের কাছে একবারে, পিসুন বলতে আমার হাজব্যান্ডের কথাই তোমাদেরকে বলছি। তো যাই হোক, ওর তো সেদিন কাজ হলোই না, যেহেতু ওকে আবার উল্টে ব্যারাকপুর যেতে হবে, তারপর আবার এখানে আসতে হবে। ওই শুনে ও আর বললো, থাক পিসি, আজকে আমি আর যাব না, কালকে যাব। তাই বললাম ঠিক আছে, তাহলে আমি তো পঞ্চায়েত যাচ্ছি, তাহলে আমার সাথে তুই পঞ্চায়েতে চল। ও তো এক পায়ে রাজি। তারপর কিন্তু ছেলেকে স্কুল থেকে বাড়ি এনে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা 11টা 10-15 নাগাদ বেরিয়ে গেছিলাম। ফাইনালি বাড়ি চলে এসেছি, আমি আমার ফর্মে ফিরে এসেছি। দেখো, নাইটি পরে নিয়েছি, তাও আবার রংচটা নাইটি, কী করবো, সব নাইটি এখন ভেজা, কিছু করার নেই। আর এই যে তোমাদেরকে তো বলেছিলাম যে কি বলে, ওই আমার যে দিদির মেয়ে এসেছে তাকে একটু দেখাই। আর দেখো সে এসেছে, দেখো ওর নাইটিটা দেখো, নাইটির কালারটা দেখো। আমি কোথায় ভূতনি পেতনি আর কোথায় রাজরানী, দেখো দেখো দেখো। বল চুমু না, চুমু দিতে নেই না। দেখেছ কি সব বলছে। আর এই যে ওর মুখটা তো ঠিকঠাক করে দেখো নি, গাড়ি চালাচ্ছিল। মুখটা তোল বাবা, মুখটা তোল বাবা, লজ্জা পাচ্ছে, কি লজ্জা পাচ্ছে। আর এই যে হলো আমার দাদার ছেলে, আর এই যে সোনা, দুষ্টুমি শুধু। আর এইদিকে কিন্তু এসছে আমার দিদির মেয়ে বলতে আমার পিসির ঘরের মেয়ের মেয়ে। তো যাই হোক, সম্পর্কে আমার ভাগ্নি। আর এই যে দেখো, ওরা কিন্তু এখন খেতে বসে গেছে। আর জানো তো, আমরা না মঙ্গলবার দিন নিরামিষ খাই। আমরা বলতে আমি শুধুমাত্র একা। আমার পাল্লায় পড়ে আমার মাও খায়, মাও মঙ্গলবার দিন বজরংবলী আমার মতোই। আমি যেরকম একদম নিষ্ঠাভাবে খাই, তো আমার মা অতটা নিষ্ঠাভাবে খায় না, তবে আমার জন্যই আর কি খায়। তো যাই হোক, দেখো আজকে কিন্তু রান্না করা হয়েছিল হচ্ছে গিয়ে মটর ডাল আমড়া দিয়ে, আর ওইদিকে করেছিল সয়াবিন, আর করেছিল হচ্ছে গিয়ে ডাঁটা চচ্চড়ি, সজনে ডাঁটা আলু বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি। আর এদিকে জানো তো, ওদের কিন্তু আসার কথা ছিল জন্মদিনের দিন, ওরা জন্মদিনের দিন আসেনি। বাপুরা এত বিজি, ওরা জন্মদিনের দিন আসেনি। তাই আমার ওদের ওপর এত খারাপ লাগছিল, যে বললাম এতবার করে এলো না। তাই বলাবলি করছিলাম আর কি, যে কতবার বললাম তোরা এলি না, আর কত খাবার ফেলনা গেছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, কথা হচ্ছে আজকে নিরামিষ। যাই হোক, আমি কিন্তু নিরামিষ খাই বলে বাড়িতে একটু ডিমটুকুও ছোঁয়াইনি। আমি বললাম, বাবা তোরা থেকে যা আজকে, কালকে সকালবেলা চিকেন টিকেন খেয়ে সকালে দিয়ে তারপরে 12টা-1টা নাগাদ বেরিয়ে যাবি। তো ওরা বলছে যে না, বাড়ি চলে যাব। তা ঠিকও ছিল যে থাকবে, কিন্তু ওই যে দেখছো দিদির মেয়ের জন্য ওরা বাড়ি চলে গেছে। এত দুষ্টু। এখন তো বড় হয়ে গেছে, জোর করে কিছু করাও যায় না। আর এইদিকে কিন্তু দুপুর 2:30 নাগাদ আমার একটা পার্সেল চলে এসেছে। পার্সেলটা আমি অর্ডার করেছিলাম কিন্তু পার্পেল থেকে। ওরা দুদিনের মধ্যে, দুদিন না, আমি জাস্ট গতকালকে রবিবার দিন আমি অর্ডার করেছিলাম, মঙ্গলবারের মধ্যে কিন্তু আমার বাড়িতে চলে এসেছে। আর খুব তাড়াতাড়ি ওরা ডেলিভারি দেয়। তো যাই হোক, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ফেস ওয়াশ অর্ডার করব কি করব না, করতে করতে তারপর শেষমেশ আমি করেই ফেললাম অর্ডার। আর আমি জানো তো, আগে মামাআর্থের উপটান ফেস ওয়াশ ব্যবহার
ব্যবহার করতাম, তো ভাবলাম যে একটু চেঞ্জ করে দেখি। তো টোনার আর এই ফেস, তো এই দুটো প্রোডাক্ট ইউজের পর আমি তোমাদেরকে অবশ্যই রিভিউ দেব। তো এখন রেডি হয়ে একটু বেরোলাম, যাব হচ্ছে গিয়ে বজরংবলীর মন্দিরে পুজো দিতে। আর ওই যে দেখো সাজুনি মাসি, এক নম্বরের সাজুনি, অবশ্য আমিও কম সাজিনি। যাই হোক, মানে একটু সেজে গুজেই বেরোলাম আর কি, যাবো হচ্ছে গিয়ে পুজো দিতে। তো সেই কারণে এসছে যখন বললাম তাহলে ওকে নিয়েই যাই, আর একজন ঘুমোচ্ছে, বুঝেছো? তো চলো দেখো, যাচ্ছি আমরা এখন। তো দেখো, যাওয়ার পথে রাস্তা থেকেই লাড্ডু আর একটা ধূপকাঠি, একটা মোমবাতি আর কি নিয়ে নিয়েছিলাম এখান থেকে। আর জানো তো, ইচ্ছে ছিল সকালেই আর কি সমস্তটা রেডি করে রাখবো, কিন্তু তোমরা তো দেখলেই সারাটা দিন আমি কীরকম প্রেশারের মধ্যে থেকে গেলাম। ছেলেকে সকালে স্কুলে দিয়ে আসলাম, আবার নিয়ে আসলাম, তার মধ্যে থেকে তো টুকটাক পুজো টুজো এই সমস্ত তো ছিলই। তারপরে আবার যেতে হলো আমাকে পঞ্চায়েতে, ওখানে কতটা সময় গেল। তারপরে আবার আমার দিদির মেয়ে আর ওই মানে আমার ভাগ্নি আর ভাইপো এসেছিলো। তো সেই কারণে ওদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেছি। তাও ভেবেছিলাম যে পঞ্চায়েত থেকে আসার পথে নেব, কিন্তু সেখানে আর কোনো রকম দোকান দেখতে পেলাম না। মানে অত বেলায় আর কোনো ফুলের দোকান কি খোলা থাকে? তো ফুল নিয়ে সবাই উঠেই গেছে। তো সেই কারণে আর এখান থেকে কোনো রকম লাড্ডু আর একটু ধূপকাঠি মোমবাতি নিয়েই পুজো দিয়ে দিচ্ছিলাম। আর ভগবান যেটা চায় সেটাই তো হবে। যাই হোক, আমার কিন্তু পুজো দিতে কোনো রকম অসুবিধা হয়নি। কেন জানো? কেননা ওই পুরোহিত আমাদের জন্য মানে ওখানে তো থাকেই। তো আমি বললাম এরকম ফুলের ব্যবস্থা করিনি, তো বলছে কোনো অসুবিধে নেই, এখানে সমস্ত কিছু জোগাড় আছে। তো উনি আবার ফুল দিল, তারপর হচ্ছে গিয়ে তুলসী পাতা যা যা দেওয়ার উনি দিয়ে আমাদেরকে পুজো করিয়ে দিল। আর এই যে দেখো, আমি কিন্তু বলতে বলতে দেখো পুজো করতে চলেও এসেছি। আর এখানে যেই পুরোহিত পুজো করে, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম যে এত সুন্দর পুজো করে। ওই কারণে আমি ভেবেছি প্রতি মঙ্গলবার করে আমি এখানে পুজো দিতে আসবো। সত্যি ওনার পুজোর আচার রীতিনীতি পুরো টোটালটাই আলাদা। খুব ভালো লেগেছে আমার পুজো দিয়ে। তো ফ্রেন্ডস, পুজো করে চলে এসেছি। প্রচণ্ড ঘেমে গেছি, দেখো মুখের অবস্থা। তো এখন চা করব আর জামাটা ছাড়বো। ছেলে ঘুমিয়ে, মানে এখন জাস্ট ঘুম থেকে উঠলো, আর দিয়া পড়াতে এসেছে, মানে ওর টিচার পড়াতে এসছে, কিন্তু ও এখনও ঘুমাচ্ছে, বুঝতে পেরেছো? ওকে এখন আদর করে ভালো করে বুঝিয়ে সুজিয়ে তারপর দিতে হবে ওর টিচারের কাছে। আর এদিকে আমি চা বসাবো, চাটা খেয়ে নিই আর চেঞ্জ করে নিই। তো চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।